আর এবার গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে কড়া মমতার সবার পরে পুরুলিয়া তৃণমূলের কোন্দল। জেলা পরিষদের জরুরি বৈঠকে গোষ্ঠী কোন্দল। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, জেলা পরিষদের জরুরি বৈঠকে গোষ্ঠী কোন্দল। জেলা পরিষদের সদস্যদের মধ্যে গোষ্ঠী কোন্দল এবার প্রকাশ্যে আসে। আজই আমরা জানি যে মমতার সবার পরে পুরুলিয়ায় তৃণমূলের কোন্দল প্রকাশ্যে। প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ইন্দ্রজিতের কাছে একবার জানবো ইন্দ্রজিৎ, কি নিয়ে এই গোষ্ঠী কোন্দল যে একেবারে প্রকাশ্যে এলো এবং সরেজমিনে মুখ্যমন্ত্রীকে নামতে হলো? দেখো প্রিয়ঙ্কা, একেবারেই তাই। তার কারণ হচ্ছে পুরুলিয়ায় আজকে প্রশাসনিক সভা ছিল মুখ্যমন্ত্রীর এবং সেখানে এসেই মুখ্যমন্ত্রী জানতে পারেন পুরুলিয়া জেলা পরিষদ বা তৃণমূল পরিচালিত পুরুলিয়া জেলা পরিষদের সদস্যদের মধ্যে সমস্যা হয়েছে এবং তাদের মধ্যে মনোমালিন্য হয়েছে, গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসছে এবং সেই মতো তিনি মন্ত্রী মলয় ঘটককে নির্দেশ দিয়ে যান যে দ্রুত যাতে এই সমস্যা মেটানোর হয়। তার কারণ এই একেবারেই জেলা পরিষদের উন্নয়ন যাতে সমস্যা না হয় বা অন্য কোনো সমস্যা না হয়, সেই কারণে মলয় ঘটককে নির্দেশ দেন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই এবং মুখ্যমন্ত্রী পুরুলিয়া থেকে যাওয়ার পরেই তড়িঘড়ি একটি বৈঠকে বসে, বেসরকারি হোটেলে একটি বৈঠকে বসে তৃণমূল নেতৃত্ব, জেলা নেতৃত্ব সেখানে উপস্থিত। মলয় ঘটক বা পুরুলিয়ার পর্যবেক্ষক মলয় ঘটক তিনি একেবারেই কর্মীদের সাথে কথা বলেন এবং একেবারেই জেলা পরিষদের সদস্যদের সাথে কথা বলেন যাতে সমস্যা মেটানোর চেষ্টা করেন। যদিও তিনি একেবারেই বৈঠক শেষে অস্বীকার করেন বা কিছু বলতে চাননি, তবে মন্ত্রী শান্তিরাম মাহাতো, প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো বা পুরুলিয়ার তৃণমূল নেতা শান্তিরাম মাহাতো তিনি স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর কানে কোনোভাবে খবরটি যায় এবং তিনি দ্রুত ব্যবস্থা নেওয়া এবং মিটিয়ে নেওয়ার জন্য মলয় ঘটককে জরুরি মিটিং করার নির্দেশ দেন এবং সেই মতো মিটিং হয় এবং এই সমস্যার সমাধান অনেকটাই মিটে গেছে এবং জেলা পরিষদের সদস্যদের নিয়ে দীর্ঘক্ষণ রুদ্ধদ্বার বৈঠক চলে এবং পুরুলিয়ার মন্ত্রী সন্ধ্যারানী টুডু বা পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যারানী টুডুও মিটিংয়ে উপস্থিত ছিলেন বা বৈঠকে উপস্থিত ছিলেন। তিনিও বেরিয়ে এসে বলেন যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান হয়ে গেছে, এবার থেকে পুরুলিয়া জেলা পরিষদ ঠিকঠাক চলবে। ফলে স্বাভাবিকভাবেই জেলা পরিষদের একটা সমস্যা হয়েছিল এবং জেলা পরিষদের যে উন্নয়নের কাজে কিছুটা হলেও ব্যাঘাত ঘটেছিল বলেই বোঝা যাচ্ছে সন্ধ্যারানী টুডুর কথাতে। এবং পুরুলিয়ার যে তৃণমূল নেতা শান্তিরাম মাহাতো তিনি পরিষ্কার বলেছেন যে সমস্যা হয়েছিল, নিজেদের মধ্যে মনোমালিন্য হয়েছিল এবং আমরা দেখেছি এর আগে অর্থের মিটিংয়ের সঙ্গে উপস্থিত হয়নি, অর্থের মিটিং বানচাল হয়ে যায় জেলা পরিষদে। ফলে জেলা পরিষদে সভাধিপতি নিবেদিতা মাহাতোকে নিয়ে বা একেবারেই সহসভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বা জেলা পরিষদের যারা রয়েছে কর্মাধ্যক্ষ তাদের নিয়ে একটা সমস্যা হয়েছিল, মনোমালিন্য হচ্ছিল এবং তৃণমূল পরিচালিত জেলা পরিষদ পুরুলিয়া জেলা পরিষদের 38টি আসনের 35টি তৃণমূল দখলে নেয়। সেই জেলা পরিষদে এই ধরনের সমস্যা হলে একেবারে জেলার উন্নয়ন থমকে যাবে, সমস্যা তৈরি হবে। তাই মুখ্যমন্ত্রীকে একেবারেই ময়দানে নামতে হয় এবং নির্দেশ দিতে হয় মলয় ঘটককে। সেই নির্দেশ মতোই আজকে একেবারেই বৈঠক হয়। মুখ্যমন্ত্রী মলয় ঘটককে দ্বন্দ্ব মেটাতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আমি প্রত্যেককে বলবো, আমাদের গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি যারা আছেন বা জেলা পরিষদ বা কর্মদক্ষ, একসাথে সবাই মিলে মিলেমিশে কাজ করবেন। মনে রাখবেন আমরা সবাই ছোট, মানুষ কিন্তু বড়। মানুষ আপনাকে জিতিয়েছেন, তাই আপনারা এই জায়গাটায় এসছেন। মানুষ ছুঁড়ে ফেলে দেবে, তখন কিন্তু কেউ তাকিয়েও দেখবে না, কেউ পুছেও দেখবে না আমি বড় না ও বড়। আমার সাথে যারা দল করবেন তাদেরও বলছি, এই কথাটা বিশ্বাস করলে আমার সাথে থাকবেন, আর এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান, বিজেপি করুন, কংগ্রেস করুন, সিপিএম করুন, আমার কোনো আপত্তি নেই। তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চনা করা যাবে না। জেলা পরিষদের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল বললেন শান্তিরাম মাহাতো। জেলা পরিষদের মেম্বারদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। সেরকম তো কোনো আমার জানা নেই। মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হলে না, মুখ্যমন্ত্রীকে কোনো হস্তক্ষেপ করতে তো মুখ্যমন্ত্রী কোনো হস্তক্ষেপ করার কোনো ব্যাপার নেই। মুখ্যমন্ত্রী বলেছেন, দেখুন দলের ব্যাপারে দলীয় সদস্যদের নিয়ে তো আলোচনা হতেই পারে, দলীয় সদস্যদের নিয়ে আলোচনা হয়েই থাকে। না না না, সেরকম কোনো আমাদের জানা নেই। হত্যাপত্র দিয়েছেন বলে আমাদের জানা নেই। আর সন্ধ্যারানী টুডু তিনি বলছেন সাংগঠনিক সমস্যা ছিল, তা মিটে গেছে। আগামী দিনে জেলা পরিষদের সদস্য আরো ভালোভাবে কাজ করবে।
যেটা সাংগঠনিক সমস্যা আপনি যেটা শুনলেন সেটা খুব একটা আমাদের অসুবিধা নেই। আজকে আমরা সব সমাধান করলাম, আগামী দিন আমাদের জেলা পরিষদ খুব ভালোভাবে চলবে। জেলা সভাপতি আজ পদত্যাগ পত্র মুখ্যমন্ত্রীকে দিয়েছেন, কি বলবেন? না, ওটা আমার জানা নেই। আজকে রাজ্য নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হলো কেন তাহলে? না, আমার জানা নেই ওটা। রাজ্য নেতৃত্ব আজকে হস্তক্ষেপ করতে হয়েছে এই বৈঠকে, এটা ওরা বলেছিল, ওই জন্যই তো আজকে সমাধান করলাম। সমাধান কি হয়েছে? হয়েছে। তবে পুরুলিয়ার পর্যবেক্ষক মলয় ঘটক তিনি কোনো মন্তব্য করতে চাইলেন না। নো বাইট, নো বাইট, নো বাইট। মুখ্যমন্ত্রী সফরে এরকম একটা সমস্যা, আমি বাইটে কোনো সমস্যা নেই, কোনো সমস্যাই নেই তো বেটার কি বলবো। জেলা পরিষদ